আমের চাটনি খেতে আমরা সকলেই ভালোবাসি, আর আমের চাটনি যদি এইভাবে রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কাঁচা আমের চাটনি রান্না করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে। আমের চাটনি তৈরি করতে লাগবে ভাজা মশলা। এর জন্য শুকনো খোলায় দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, আর দিতে হবে হাফ টিস্পুনের একটু কম করে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে খুন্তির সাহায্যে শুকনো খোলায় নাড়তে হবে। ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, এখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার একটা হামাল দিস্তার মধ্যে মশলাগুলোকে ঢেলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন মশলাটা। দেখুন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই মশলাটাকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এখন আবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিতে হবে। আমের চাটনি রান্না করার জন্য 3খানা আমকে জলে ধুয়ে খোলা না ছাড়িয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখন কড়াইয়ে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিতে হবে। ফোড়নে দিতে হবে হাফ টিস্পুনেরও একটু কম 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এখন কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজার সময় গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন কাঁচা আমগুলো কড়াইয়ে দিয়ে দিতে হবে। এখন আমটাকে একদম কম আঁচে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। আমটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুনেরও একটু কম হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম লঙ্কার গুঁড়ো। দেখুন লঙ্কা গুঁড়োটা একটুখানি দেওয়া হলো, সবটা কিন্তু দেওয়া হলো না। এতে দিতে হবে সামান্য একটুখানি লবণ, হাফ টিস্পুনেরও কম এতে লবণ আছে, দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা আমের সাথে ভালো করে মিশিয়ে কষতে হবে। মিনিট 3 আমটাকে ভেজে নেওয়ার পর আমের খোসার রঙটা যখন ডিপ সবুজ থেকে দেখবেন একটু হলদেটে চেঞ্জ হয়ে গেছে রঙটা, সেই সময় এর মধ্যে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এই এখন বাটির হাফ বাটি জল আমি দিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। এখন খুন্তির সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এখন আমটাকে সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। এখন 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নিতে হবে আমটা সেদ্ধ হয়েছে কিনা। আম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি, তবে মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। অনেকে চাটনিটা একটু টকটক পছন্দ করেন, আমি খুব বেশি চাটনি টকটক পছন্দ করি না বলে আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, আর ভাজা মশলার গুঁড়োটা আমের চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমের চাটনি রেডি হয়ে গেছে। ওপর থেকে একটুখানি আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, আর পরিবেশন করে আমি দেখাচ্ছি আমের চাটনি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমের চাটনি পরিবেশন করে দেখাচ্ছি।
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমের চাটনি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।